ওই মেয়েটা এমন হাউমাউ করে কাঁদছে আর বলছে, আমি কাকে মা বলে ডাকবো, কে আমাকে মায়ের আদর দিবে। ঈদের আনন্দ ওর কপালে নাই। ঈদের দিন সবাই মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, আব্বু আমার একটা জামা কিনে দাও, আম্মু আমারে পোশাক পরায়া সাজায় গোসল করায়া দাও। কিন্তু যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা কত বড় রত্ন, বাবা কত বড় রত্ন। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দুটোই বন্ধ হয়ে যায়। ওই সন্তান ডানে বামে তাকায় আর কান্না করে, আমারে কে একটু মায়ের আদর দিবে। আমার নবীও তো দুনিয়াতে আইসা বাবার চেহারাও দেখতে পারেন নাই। 6 বছরে নবী মা হারা কান্না করতেছেন। 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। মায়ার নবী কান্না করে। ও এত কান্না! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কান্না দেখা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার সাথে আপনার বিবাহ হয়েছে যখন আমার বয়স 6 বছর, আর আপনার ঘরে আসছি যখন আমার বয়স 9 বছর। ও নবী, আমার কোনো অজান্তে বেয়াদবি হয়েছে নাকি আপনি কষ্ট পায় কান্না করেন? নবী বলে, না না, তাহলে আপনাকে মাঝে মাঝে দেখি আপনি আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করেন। আমার নবী, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, 2টা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এখনো আমার জীবনে এক সঙ্গিনী ছিল খাদিজা, আমার বিবি, তিনি চলে গেছেন, তার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। খাদিজা আমার জীবনের বড় উপকার করেছে। আরবের মানুষ যখন আমাকে ভালো জানে নাই, আরবের মানুষ যখন আমাকে তাড়ায় দিত, আমি কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যখন চলে গেছি, তায়েফের মানুষ এত খারাপ, ওই লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়ে কয়, ওই মক্কার একটা পাগল আছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। যে রসুলের শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। মায়ার নবী কাঁদেন বলে, গো আয়েশা, যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া ওই ছোট ছোট বাচ্চারা, কাফেরের সন্তান, ওরা পাথরগুলো উঠাইয়া আমার শরীরে মারতেছিল, বৃষ্টির মতো শরীরে পাথর পড়তেছিল, আর আমার শরীরে পাথর করে আঘাত হইয়া রক্ত নিচে পড়তে পড়তে আমার পায়ের জুতা আটকায় গেছে, জুতা আর খোলা যায় না। আমি একবারও দিকে তাকাই আর মক্কার দিকে হাঁটতেছি। আমার আল্লাহ রসুলের কান্না বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, যাও আমার মায়ার নবীর কাছে গিয়া সান্ত্বনার বাণী দাও। তায়েফের জমিনে এখন আমি গজব দিব, তায়েফের সব মানুষগুলো ধ্বংস করে দিব। মায়ার নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া যখন বলল, আল্লাহ রসুল কেমন দয়ার নবী আমার, নবী কান্না করে আর বলে, ভাই জিবরাইল, না না, আমার আল্লাহকে রাগ করতে নিষেধ করো। তায়েফের কাফের বেঈমানেরা আমি মুহাম্মদের চিনে না, ওরা যদি জানতো আমি ইতিম, ওরা যদি বুঝতো আমি 6 বছরে মা হারা, আমি বাবার আদর পাই নাই, আমি মায়ের আদর পাই নাই। সন্তানকে যদি বাবা ধমক দেয় মায়ের কাছে আশ্রয় নেয়, মা যদি ধমক দেয় বাবার কাছে আশ্রয় নেয়। যার মা নাই, যার বাবা নাই, কার কাছে আশ্রয় নিবে? আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ও ভাই জিবরাইল, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, ওরা জানেন আমি কত বড় এতিম অসহায়, আমি বাবার চেহারা দেখি নাই, মাকে হারায়া পাগলের মতো আছি। আজকে ওদের মারিও না, একদিন হয়তো আল্লাহ হেদায়াত দিলে দিনের কাজে আসবে, দিনের উপকার হবে। এমন মায়ার নবী আমার আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আমি খাদিজা, ওই সময় আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল না, খাদিজা ছিল আরবের ধনী নারী, সব সম্পদ আমাকে হাদিয়া দান করছে।
আমি এগুলো সব গরিবদের মাঝে বিলায় দিয়েছি, আমি দান সদকা করেছি, আমি নিজে অট্টালিকা বানাই নাই। ওই খাদিজা আমি হেরা পাহাড়ে উঠিয়া আল্লাহর ধ্যানে যখন সময় কাটাইতাম, খাদিজা গিয়া গিয়া মাঝে মাঝে আমাকে নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার ইন্তেকালে আমি সহ্য করতে পারি না, মনে পড়লে আমার চোখের পানি বের হয়ে যায়। আমি দাওয়াত দিয়া যতবার বাড়িতে আসি, যত রাতে আইসা সালাম দিতাম, দরজা খুলে ফেলতো, জিজ্ঞাসা করতাম আপনি কি ঘুমান না? আম্মা জান খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি। আমি খাদিজা একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। আপনার মা যদি বেঁচে থাকতেন, আপনাকে বাহিরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না। আপনার চারদিকে দুশ্মন, আমি খাদিজা দরজার পাশে অপেক্ষা করি, রহমতের নবী কখন আসবেন আর ডাক দিবেন, দরজা খুলবো। নবী যদি কষ্ট পায়, আমি খাদিজা জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন আপনাদের চোখের সামনে এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা যারা নামাজ পড়েন না কেন বলেন? আপনারা তো কত দামি জানেন না। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, আজকে বলে গেলাম, সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ভালো একটা ডাক্তারের মা হয়ে যাবেন। সন্তান ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন শিখায় যাবেন, কোরআন পড়ে দোয়া করবে। এমন একটা ডাক্তারওয়ালা সন্তানের মা যদি হতে পারেন, আপনার দুনিয়াও ধন্য, পরকালও ধন্য। এমন একজন প্রফেসর সন্তান রেখে যাবেন, এমন একজন ইঞ্জিনিয়ার সন্তান রেখে যাবে যে কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, আপনারা কেন নামাজি হতে পারেন না? আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? আপনারা কেন কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করতে পারেন না? আজকে যতই দুনিয়ার রং তামাশা দেখেন না কেন, দেখেন নাই ওই মোবাইলে তো দেখছেন আপনারা, এই যে 2-4 দিনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মহিলারা কি পরিমাণ কান্না করলো। আবার অনেক বাচ্চা মা হারা লাশ নিয়ে কান্না করলো। আপনিও তো একদিন লাশ হইয়া যেতে হবে। একদিন আপনার সন্তান আপনাকে আম্মু বলে ডাকবে, কিন্তু আপনার জবানে আর আওয়াজ হবে না। সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যেতে হবে। ওই কবরে একা পড়ে থাকবেন, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, আপনার আপনজন কেউ যাবে না। অতএব এখনো সময় আছে। আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দান করেছেন, বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক। এখন আপনি পরকালের জন্য আল্লাহর শুকর আদায় করে নামাজ পড়বেন। আল্লাহ কত ফ্যামিলিরে রাখছে গরিব, ঠিক মতো খানা পায় না, শীতের দিন পোশাক কিনতে পারে না, দিন আনে দিন খায়। তাদের থেকে আল্লাহ আপনাদের অনেক ভালো রাখছেন। শুকর আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানাবেন, নামাজি বানাবেন, কোরআন পড়নেওয়ালা। ওলামায়ে কেরামের দোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন, মা বাবার দোয়া দিবেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। ও আমার যুবক বাবারা, কয়দিনের বাহাদুরি। আজকে তুমি যদি মরিয়া যাও, আমি যা বলি না কেন, আজকে আমার ঘড়ি, আমার চশমা, আমার গায়ের জামা, কিন্তু যদি ঘুমের মধ্যে আজরাইল এসে যায়, আরে সকালবেলা মা গিয়া ডাকবে, বাবা ও। মা হঠাৎ শরীরে কাজ করে দেখবে শক্ত হয়ে গেছে, মা চিৎকার দিয়া বলবে, আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই। ও যুবক বাবারা, ওই মা বাবা যার এখনো বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে আর পাইবা না। নিজে ধন্য মনে করে দোয়া নিও, বেশি বেশি দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না, আল্লাহর কসম। ওলামায়ে কেরামের দোয়া ছাড়া চরিত্রের ভালাই হবে না, আল্লাহর কসম। অতএব ওই মা বাবার সাথে যদি কেউ অজান্তে বেয়াদবি করে ফেলো, বাবারে পাশে পাইলে ক্ষমা চাইও, ঘরে গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, আর আমার আল্লাহর কাছে তওবা করিও। কিছুই না রে বাবা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো যেতেই হবে। আমার জীবনে কত খেলার সময় বন্ধু ছিল, আজকে কবরে চলে গেছে।
লেখাপড়ার সময় কত বন্ধু ছিল, আজকে দুনিয়ায় নাই। তোমার বেলায় কত বন্ধু নিয়ে আড্ডা দিতা, কত খেলার মাঠে, লেখাপড়ার স্কুল কলেজে, আজকে অনেকেই নাই। তুমিও কিন্তু একদিন লাশ হইয়া যাবা। তুমি যখন মরে যাবা, তোমার বাবায় টেলিফোন করবে। মরার পরে আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে দেখবা, বাবায় টেলিফোন করে বলবে, মসজিদের ইমাম সাহেব, আমার ছেলে মারা গেছে, আমার বাবার জানাজা না পড়াই আপনি আর কোথাও যাবেন না। বাবায় বলবে, আরেক দলকে তাড়াতাড়ি যাও, আমার ছেলে নাই, মারা গেছে, তাড়াতাড়ি বাজার থেকে তাড়াতাড়ি কাফন নিয়ে আসো। আরেক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি রেডি করো গোসল দেওয়ার জন্য। আরেক দলকে বলবে, বাঁশবাগানে কবর খনন করো দাফন করার জন্য। ও আমার বাবারা, জানাজা পড়াইয়া কাফন পেঁচাইয়া যখন নিয়ে কবরে রাখবে, তুমি মনে মনে ভাবছিলা কত বন্ধু কত বান্ধব, কিন্তু পাড়ায় পাড়ায় মাটি দেওয়ার পরে কবরে আর কেউ যাবে না। ওই অন্ধকার কবরে ডানে বামে মাটি আর বিছানা, বাকি নাই, কেউ নাই। ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন করার জন্য। আমাকেও তিনটা, আপনাকেও তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহ নিয়ে কবরে যাও, নবীজি বলেন তখন সে জবাব দিতে পারবে না। একটা শব্দ বলবে আরবিতে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। আমার আল্লাহ, নবীজি বলেন আল্লাহ রাগ করবে, রাগ করিয়া গাইবি আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতারা, এই নাফরমানের আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই। আমার দেওয়া জমিনের ফসল খাইলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, আমার দেওয়া গাছের ফল খাইলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ করে নাই, ওলামায়ে কেরামের কথা মতো দ্বীনের উপরে নবীর আদর্শ মানে নাই। এখন আর ছাড় দেওয়া হবে না। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর, কবরে জাহান্নামের আগুন জ্বালায় দাও। একটা না, দুইটা না, 99টা সাপ কবরে চলে আসবে। আল্লাহ তাআলা রাগ করে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এমন চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, তোমার অন্তর যদি বলে কোরআন সত্য না মিথ্যা, যদি অন্তর বলে কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল করলে জান্নাত, গুনাহ করলে জাহান্নাম। আল্লাহ তাআলা এজন্যই তো বললেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, ঈমানওয়ালা আমলওয়ালারা জাহান্নামে যাবে না। ঈমান আনছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, এরা জাহান্নামে যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ও আল্লাহর বান্দারা, যদি তুমি নেক আমল নিয়ে যেতে পারো জান্নাত, আর জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাত যদি পাইয়া যায়, বান্দা এমন শান্তির জান্নাত পাবে যেখানে কোনোদিন বুড়া হবে না, যেখানে কোনোদিন যুবক থাকবে, যুবতী থাকবে, দাড়ি উঠবে না, বাথরুম হবে না। মনে মনে চাইলে আমি খাবো ফল, দেখবে সামনে ফল স্বর্ণের পেয়ালায় হাজির। এমন জান্নাত দিবে নেক আমলওয়ালাকে। আর যারা জাহান্নামে যাবে গুনাহ নিয়া, ওরা কেমন জাহান্নাম? আল্লাহ রাসূল বলেন, মরার আগেই, মৃত্যুর সময় ওরা জাহান্নামের ছবিটা দেখবে, আল্লাহ দেখায় দিবেন কুদরতের দ্বারা। জাহান্নামে তো ভয়ঙ্কর। হাসরের ময়দানটাই জমিন হবে, হাসরের মাঠ, এই দুনিয়াটাই, এই জমিন, এটাই হাসরের মাঠ। এই গাছপালা কিচ্ছু থাকবে না। আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে, বাইতুল মাকদিসের সামনে। আল্লাহ তাআলা মানুষকে হাজির করবেন। সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও একসাথে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষ লজ্জা পাবে না? আল্লাহ রাসূল কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের মাঠে একদিকে থাকবে সূর্যের গরম, অন্যদিকে জমিনটাও তামা হয়ে যাবে, মানুষের কলিজা ফুটতে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। তখন কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে।